রাজ্য বাজেট আর সেই বাজেটে 16 লক্ষ অতিরিক্ত বাংলার বাড়ি। বাজেটে বাংলার বাড়িতে বড় ঘোষণা, বাংলার বাড়ির জন্য 9,600 কোটি। আগেই বাংলার বাড়ির আওতায় 12 লক্ষ। আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। 12 লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের 14,500 কোটি টাকার মতো লাগবে, সম্ভবত 1400। আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে, 14,000 সামথিং, এবং বাদ বাকিটা পাবে ওরা জুন মাসে, 6 মাসের মধ্যে। আর দ্বিতীয় যেটা 16 লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে, যেটা আমরা 28 লক্ষ সার্ভে করেছিলাম, ফিল্ড সার্ভে, সেই 16 লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনো পাননি, তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন অর্ধেক, এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা দিয়ে দেবো। জুন পর্যন্ত আবার টাইম আছে, 6 মাস টাইম আছে। এরপরেও যদি কারো এই লিস্টে থেকে না থাকে, সে চায়, সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করে দেবো। আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না। গ্রামের পরিকাঠামো উন্নয়নে জোর। চলতি অর্থবর্ষে 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরিতে 1,500 কোটি বরাদ্দ। গ্রামীণ রাস্তা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, সেজন্য পথশ্রী প্রকল্পের মাধ্যমেও 1,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ অনেক গ্রামীণ রাস্তা আমরা পথশ্রী প্রকল্পে প্রায় 34 লাখ, আমরা গ্রামীণ রাস্তা 37,000 কিলোমিটার আমরা করেছি অলরেডি, এবং আরো করবো, এটা আমাদের নিজেদের টাকায়। জেলা সদরে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের জন্য স্টল তৈরিতে 150 কোটি। রাজ্যে আরো 350 সুফল বাংলা স্টল। গঙ্গাসাগর সেতুর জন্য 500 কোটি বরাদ্দ। গঙ্গাসাগর সেতু আপনারা জানেন, কতদিন আমরা বারবার বলি, সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। মহাকুম্ভে অনেক টাকা দিলেও আমি খুশি হই, আমার কোনো আপত্তি নেই, যে যেখানে যেটা পাওয়া দরকার পাক। কিন্তু গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না, এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয়, এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে, এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। মোট 1,500 কোটি টাকার মতো খরচ হবে। আমাদের এটা আমাদের সীমা নেই, এত সুন্দর কষ্ট থেকে আমরা বেঁচে যাচ্ছি। ডাইরেক্ট গাড়ি এখানে আসতে হবে, আর আমাদের ফ্যাসিলিটি চিন্তা করতে হবে না, খুব সুবিধা হবে। গঙ্গাসাগরে আসতে গেলে সমস্যার কথা বলে পারা যাবে, তৈরি করার জন্য টাকা দিয়েছে, একবারে খুবই ভালো কথা, খুব আনন্দের কথা। সারা দেশব্যাপী সারা বাংলা খুশিতে ফেটে পড়েছে, অনেক অনেক সুবিধা হবে। ঘরে ঘরে জলের জন্য বরাদ্দ অর্থ। জনস্বাস্থ্য কারিগরি দফতরের বরাদ্দ 11,636.92 কোটি। এই যে কালকে বলছিলেন জলজীবন মিশন, জলস্বপ্ন কেন? জলস্বপ্ন এই কারণে, আমরা জমি কিনি, জমি আমরা দিচ্ছি, আমরা ডাইরেক্ট 40% টাকা আরো এক্সট্রা দিচ্ছি, মেনটেনেন্স আমরা করছি, খারাপ হয়ে গেলে আমরা দেখছি। সব মিলিয়ে যদি দেখেন তাহলে দেখবেন সংখ্যাটা আমরা 90% দিচ্ছি, আর ওরা 10% পরে ওদের, কারণ ওরা দিয়ে খালাস কিছুটা, কিন্তু বাদ বাকি দেখবে না। আপনার যদি জলের পাইপটা খারাপ হয়ে যায়, আপনাকেই তো জলের পাইপটা বদলাতে হয়। সুতরাং এটা টোটালটাই আমরা করছি। আমরা জল স্বপ্ন কেন বলি? স্বপ্নটা আমাদের বাংলা ওয়ার্ড, মিশনটা ইংরেজি ওয়ার্ড। কেন্দ্র ঝুলিয়ে রেখেছে দশকের পর দশক। রাজ্য সরকারের টাকাতেই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবারের বাজেটে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এতে ঘাটাল জুড়ে উচ্ছ্বাস। রাজ্যের অন্যান্য নদী ভাঙন রুখতেও হচ্ছে মাস্টার প্ল্যান, আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের টাকায় তৈরি হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজ চলছে। এবার রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা
500 কোটি টাকা বরাদ্দ রেখেছি আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পাইনি তখন প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, প্রতিবারই ঘাটালের রাস্তায় নামে নৌকো। এই ছবি বদলাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। বুধবার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, রাজ্য সরকার সমস্যার স্থায়ী সমাধানে বহু আগে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের অধীনে সেই প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছে। কেন্দ্রীয় সরকারের সাড়া না পেয়ে রাজ্য সরকার নিজস্ব বাজেট থেকে অনেক নদীতে ড্রেজিং করেছে। ঘাটালে 341 কোটি টাকা খরচ করে 115 কিলোমিটার ড্রেজিং করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে শেষ হবে। মোট খরচ হবে 1,500 কোটি টাকা। এবার বাজেটে বরাদ্দ 500 কোটি টাকা। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। হয় নাকি ভেবেছিলাম কি সত্যিই হবে, তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল উৎসব কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। পাঁচশো কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জর্জরিত থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। বাজেটে বলা হয়েছে, নদী ভাঙন রুখতে সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। গঙ্গাসাগরের জন্য এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে। গত বছর বাজেটে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়। সেই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বাজেটে বলা হয়েছে 4.75 কিলোমিটার দীর্ঘ 4 লেনের গঙ্গাসাগর সেতু হবে। এর জন্য আগামী বাজেটে অতিরিক্ত 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয় এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। আমাদের এটা আমাদের সীমা নেই, এত সুন্দর কষ্ট থেকে আমরা বেঁচে যাচ্ছি। ডাইরেক্ট গাড়ি এখানে আসতে হবে আর আমাদের ফ্যাসিলিটি চিন্তা করতে হবে না, খুব সুবিধা হবে। এদিন বাজেটে এও বলা হয়েছে, বিভিন্ন নদীর মধ্যে এবং নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন তৈরি করা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন নদী বন্ধন। এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা।